আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার ইচ্ছায় আজকে 14 মে 2026 রোজ বৃহস্পতিবার আমি সুমন নাটোর লালপুর আব্দুলপুর থেকে আমাদের আব্দুলপুরের কাঁচা বাজার যে আমদানি এবং ক্রয় বিক্রয় পাইকারি খুচরা যে আপডেট, সেই আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আল্লাহর ইচ্ছায় অবশ্যই সবাই সুস্থ এবং ভালো আছেন। আপনাদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ যেন এই পৃথিবীর সবাইকে সুখী, ভালো, সুস্থ তা দান করেন, আমিন। চলেন দেখা যাক আজকে বৃহস্পতিবার আমাদের এই আব্দুলপুরের সপ্তাহের দ্বিতীয় হাট। আজকের হাট দেখতেছেন তো, আকাশ কেমন মেঘলা, রাত্রে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে। তো এই রাত্রে বৃষ্টি হওয়ার পরে কৃষক যে মাঠে গিয়ে ফসল, এই যে সবজি তুলে নিয়ে বাজারে আসছে, এটাই আলহামদুলিল্লাহ। তবে প্রতিটা কৃষক এবং প্রতিটা চাষি ভাইকে বলবো, সবার আগে নিজের জীবনের হেফাজত করবেন। এই বৃষ্টির মধ্যে বজ্রপাতের ভিতরে যত জরুরি প্রয়োজন হোক না কেন, আপনারা মাঠে কিংবা ফাঁকা জায়গায় থাকবেন না, নিজের সেফ জোনে পৌঁছাবেন এবং জীবন বেঁচে থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক কাজও আপনার হবে। তাই জীবনের মূল্য দিয়ে এই বৃষ্টি বর্ষণের সময় বজ্রপাত যখন হবে কিংবা বজ্রপাতের যখন দেখবেন যে হওয়ার মতো পরিস্থিতি হচ্ছে, তখন অবশ্যই নিজের জায়গা মতো থেকে ছেড়ে চলে যাবেন। এই অনুরোধ থাকলো আমি সুমন আমার পক্ষ থেকে। চলেন যাই আজকে আব্দুলপুরে বাজারে কি কি আমদানি হয়েছে, কোনটা কোন দাম, কিভাবে বিক্রি হচ্ছে, কে কোথা থেকে আসছে, সেটা নিয়ে একটু কথা বলি। চলেন। এই কত হলো বরবটি ভাই? 35 টাকা। 35 দেখি চাও তো বাড়ির ক্যালকাটা দেখি চাও। ধরে এক হ্যান্ডেল মারো। কি অবস্থা? ভালো কি লিয়াইছেন? তুমি কত যাচ্ছে? বেচা হয়ে গেছে? কয় কেজি লিয়াইছিলেন? তাই কয় কেজি হতে পারে? নতুন গাছে দেখ ভালো। বড় ভাই কি লিয়াইছেন? করল্লা? তাই ঠিক আছে। করল্লা আসলে স্বাদ, আপনি দিছিলেন আসলে স্বাদ। বেচেন আছি, আজকে আবার কিছু দিবেন। দাম কত হয় দেখেন, আমার সেটি দিয়ে আজকে। দাম উঠেনি এখনো ভাই? ও বেচা হয়েছে 50 কেজি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 4 ক্যারেট লিয়েছিলেন? মালের দাম না করি মুখ ধরালে কিন্তু কলমে দিবেন খাতা কাছে। কেন ভাই, কেন ভাই? না ওই মালের দাম না করে 20 টাকা দাম দিচ্ছি। কাকা কি কিনা হয়নি এখনো? না মাল বেচা হচ্ছে। বেচা কি বেচা হচ্ছে? গাজর। হ্যাঁ গাজর। বাপ আমি গাজর একটা খাইছি আর একটা পকেটে নিছি। বাপ আপনার খুঁজেছি। খান খান না আপনি আসলেন না, আমি খুঁজেছিল। খান এই যে এখন আমার পকেটে একটা আছে বাপের। আরো 5 টাকা লাগলে আপনি খান অন্তত তাতে আসেন না। আপনার ফল আপনার তো অনুমতি না নিলে হবে বাপ কন। ভাইয়া কি লেবু কি আজ আমার মতো না তোমার মতো? আপনার মতো না। তাই কত যাচ্ছে আমার মতো? সস্তা 600 টাকা মন। 600 টাকা মন 15 টাকা কেজি। রসুন রসুন লেবু কাল ভেতরে ভাই 1800 থেকে 3000। 3000 15 টাকা কেজি নিলেন। দই দেবেন ভাই? কম দেয়। আর ঢেঁড়স? ঢেঁড়স 25 টাকা। তাই মাছ নিলে চলে না। আপনাদেরকে আরেকটু একটা বিষয় নিয়ে বলি, সেটা হচ্ছে আমাদের এখানে বাদশা, ইয়াসিন ভাই, সামাদ চাচা আর এই আড়ত, 4টা আড়ত আছে।
তারপরে হচ্ছে মালিক খালুর আছে 5টা আড়ত। এই 5টা আড়তে আমাদের অন্তত 30-35-40 কিলোমিটার দূর থেকে কৃষক সবজি নিয়ে আসে। আসার পরে এই 5টা আড়তে যার সাথে যার লবিং খাতির ভাব ভালোবাসা ভালো লাগা তার আড়তে সেই মালটা সেই সবজিটা সে দেয়। দেওয়ার পরে কি হয়, একই সবজি একই জিনিস হয়তো এই আড়তদার মানে প্রতিটা আড়তদারই কিন্তু চেষ্টা করে কৃষকের দামটা একটু বাড়ায় দিতে, যেহেতু তাদের মানে যাই বেচুক না তাদের আড়তদারির উপরে তো তারা পাবে না। তাহলে কৃষক যদি একটু বেশি কোনো দামে বেচতে পারে তাহলে কৃষকের ভালো এবং কৃষক আসতে আগ্রহী হয় ওই আড়তে। এই কারণে প্রতিটা আড়তের লোক চেষ্টা করে একজন আরেকজনের থেকে 2-1 টাকা হলেও যদি বেশি বেচা যায়। একই মাল একই পণ্য হয়তো এই আড়তে 30, ওই আড়তে 35 বেচা হচ্ছে, ওই আড়তে 35 বেচা হচ্ছে, আর এক আড়তে 40। একই পণ্য হয়তো 5-10 টাকা এই আড়তের ডিফারেন্স হয়ে যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যারা কিনে পাইকার তারা আসতে একটু লেট হয়ে গেলে, আগে মাল কিনা হয়ে গেলে পারে সেক্ষেত্রেও একটু বেশি হয়ে যায়। এই জন্য একই পণ্য একই মাল একই জিনিস একই রকম দেখতে, কিন্তু আড়তের কারণে আড়তের লবিং মানে সিস্টেম বেচার টেকনিকের কারণে 2-5-10 টাকা কিন্তু ডিফারেন্স হয়ে যায়। তাই খুব খুশি, তো হাসি তো দেখতেছি না, এই হাসি দেখা গেছে তো হাসি হাসি তো চুলকাচ্ছেন কে? ওই তো চুলকাচ্ছে কি হেলাইছে হাসি চুলকানি চলে এসে রে ভাই। আর 500 কত হয়েছে এখন? 14-15 মানে 18-19 হলে পারে। আর কয়টা 6 নাকি তেল? হ্যাঁ বাপ, ঠিক আছে, মুছে তেল লাগাবো তখন সবাই বাপ বেটা মিলে। হ্যাঁ উঠি যাবি, এখন উঠি যাবি। ভাল 2-3টি গরু কিনে লিয়া চলো তো খাই কি তো বেচা আসতেছি। এই যে ঝগড়া বাংলাদেশ সরকারের নিকট দৃষ্টি আকর্ষণ, আমাদের বর্তমান নাটোর 1 লালপুর বাগাতিপাড়ার এমপি মহোদয় আমাদের তুখোর রাজনীতিবিদ মরুম ফজলুর রহমান পটল সাহেবের সুযোগ্য কন্যা, সে প্রতিমন্ত্রী। আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের এই আব্দুলপুর বাজারটা অনেক ভালো এবং অনেক দূর দূরান্ত থেকে কৃষক মাল ফসল সবজি টাটকা নিয়ে আসে এবং আসার পরে এই একই সময় আমাদের আব্দুলপুরে আন্তনগর কিছু ট্রেন রাজশাহী, ঢাকা, ঈশ্বরদী, নাটোর একই সময় একই রুটে এই 7টা থেকে 8টার মধ্যে চলাচল করে। এ কারণে এই যে আমার পিছনে এটা লালপুর থেকে আসছে, হ্যাঁ, এই স্টেশনের দিক ঢুকতে এদিকে খুব আর কি একটা বেকায়দা হয়ে যায়। আমি আমার এমপি মহোদয়ের কাছে বিনত আবেদন থাকবে যে এই জায়গাটা যদি একটু ভালো করা যায়, তো একটা ডিজিটাল গ্রাম, একটা স্মার্ট গ্রাম যদি করা যেত, যদি আমাদের আব্দুলপুরের প্রতি একটু দৃষ্টি দিতেন, তাহলে আমরা আব্দুলপুরবাসী দলমত নির্বিশেষে আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। আপু, আমি জানি না আমার এই ফেসবুকে এই লাইভের মাধ্যমে আপনার কাছে আমার এই কথাটা পৌঁছাবে কিনা। আমি সাধারণ একজন জনগণ, বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই, দল যার যার, দেশ সবার। আমি আমার দেশের উন্নয়ন হোক, আমার ট্যাক্সের টাকা, গরিবের ট্যাক্সের টাকা, কৃষকের ট্যাক্সের টাকা কোনো বেনিয়ম অখাতে কোনো দুর্নীতিবাজ আত্মসাৎ গ্রহণ করুক, সেটা আমার বাপ মা যেই হোক না কেন, আমি এটার পক্ষ নেব না। এবং দেশের উন্নয়ন
ভাই হয় জানো সাইজের বড় একটা ব্যাপার এখানে ধরেন তো ভাই তাই 5 বিবি দিচ্ছে 5 বিবি ভাই এখানে 70 গুলো এই যে দেখছেন তো অনেক অনেক একটা মানে আনন্দ মুখর বলেন একটা ব্যবসায়ী মুখর বলেন আব্দুলপুরে এত বড় জংশন ভাই দেখেন বড় একটা আমাদের ব্যাপার এই এত বড় জংশনে আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি আমাদের রাজশাহী আব্দুলপুর যে কলেজ সরকারি কলেজ এই কলেজে হোস্টেল ছিল মেলা দূর দূরান্ত থেকে এই মালের কাছে লিয়ে যান ভাই হোস্টেলে লেখাপড়া করতে আসতো ভাই যে তখন অনেক লোক উত্তরা আমদুরা এই ট্রেনগুলো ছিল এই ট্রেনের রাজশাহী অনেক দূর দূরান্ত থেকে লোক আসতো বাইরের লোকের একটা সমাগম ছিল এখন বর্তমানে আমাদের এই আব্দুলপুরের অবস্থা খুবই জরজীর্ণ বাইরের লোক আসার মতো কোনো ওয়ে নাই কোনো ব্যবস্থা নাই মানে কোনো কারণ নাই যে কারণে আসবে নাই কোনো রেজিস্ট্রারি অফিস নাই একটা বাস টার্মিনাল নাই একটা ভালো শপিং মল নাই একটা হাসপাতাল নাই একটা চিকিৎসা নাই একটা ভালো স্কুল আমরা খুব কিন্তু বঞ্চিত আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই আব্দুলপুরকে একটু দেখবেন আপনি এই আব্দুলপুরকে দেখবেন আপনার যোগ্য কন্যা যোগ্য সন্তান আপনার পিতার নাম রাখার জন্য হলো এই আব্দুলপুরকে দলমত নির্বিশেষে আপনি ব্যক্তিগতভাবে দৃষ্টি দেবেন সেই অনুরোধ রইল চলেন দেখা যাক আজকে আবারও ফিরে যায় আমাদের আব্দুলপুর বাজারে কোনটার কি দাম এই আইছে আইছে ছশো 60-50 দাম উঠতেছে হয়তো 50-52-55 মধ্যে হয়ে যাবে কাঁঠাল কাঁচা কাঁঠাল তরকারি খাওয়া কাঁঠাল তরই 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 কোন জাতের নিয়ে আসলেন আব্দুলপুর গ্রাম থেকে তরই দেখেন এই দেখেন একেবারে ভোরবেলা হয়তো আজানের আগে উঠছে উঠে এই মালগুলা তুলছে তুইলে আবার প্রক্রিয়া করে ভালো করে পরিষ্কার করে কিন্তু এই বাজার ধরতে হয়েছে তাহলে এই কৃষকের কয়টাই উঠা লাগছে বুঝেন তরই কত কম তরই কত 25 তো সবল আর আগে তাহলে যায় কি সবার পিছে ওই আমি যখন সর্বপ্রথম যাই তখনই আইতো এই যে করল্লা আবার চলে আইছে আর এক ভাই করতে না আসলেন সালামপুর যাক সালামপুর তো সালামপুর এখান থেকে কয় কিলো হয় ভাই 6-7 কিলো একটা ধরা খাইছি আর এই যে মনে হয় 8 কেজি নিলে 1 কেজি ভালো মোটা এক বস্তা এই তিতো আসসালামু আলাইকুম বড় ভাই আপনার চেহারা না দেখতে পারেন থেকে আমার চেহারাটা দেখেন ভেক ধরেছি ভেক না ধরলে ভিক পাওয়া যায় না মাথায় টুপি চশমা গামছা আমি বাংলার বাউল সুমন নাটোর লালপুর আব্দুলপুর থেকে লাইভে যুক্ত থাকি সবসময় সত্য ন্যায় সঠিক এবং অশ্লীল নয় রুচিসম্মত কন্টেন্ট নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই বড় ভাই
চোর দিব নাকি একটা? হ্যাঁ বলেন, গাছ চিনলেই চুরি, না চিনলেই কিন্তু রান্না করা করি। দিব তো? কমেন্টসে বলেন। নাকি কোনো সবজির দাম জানতে চাচ্ছেন? বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাভি মাল তো, টলটলা। 2500 টাকা সহ হলি ভাই। 2500 টাকা শ, তার 25 টাকা পিস। ধরো তো ঘরে খাত দাও তো। এই একটু ধরো ধরো ধরো। কয়টা আছে? নামা দাও, নামা দাও। একটু বলেন কোনটি কি দাম যাচ্ছে? হ্যাঁ? কোনটি কি দাম? এ তোর ওই 25, 28। কচু? কচু 10 টাকা স্যার ভাই, কচু খাই কেন? তাই? ঢেঁড়স? এরা 25 টাকা কেজি। পেঁয়াজ? 1400 টাকা পেঁয়াজ দেখে। তাই দেখেন পেঁয়াজ কি দেখেন? একেবারে- পাবনা। হ্যাঁ, দেখেন। 1400 বাজার। 1400। একেবারে বিচির মতো। হ্যাঁ। তাই টায়ারপুরি মাল, টায়ারপুরি। তারপরে আর পটল? পটল বেচা হইলে 42। 42। 40 দিব দাঁড়াটা। তাই? পাটি নিচে দাঁড়া। ঠিক আছে, বেচেন দেখি। এই যে নতুন আর এক সবজি চলে এসেছে, কুচি জালি নাকি ভাই? চিচিঙ্গা। কার? আপনার? চিচিং ফাক, চিচিং ফাক চলে আইছে নতুন সবজি। হ্যাঁ হ্যাঁ না আছে, বাজারের লোক সবাই আছে আমার মোবাইলে, সবাই। এই যে বাদশার কাছে চলে এসেছে চিচিং ফাক। চিচিং ফাক কত যাচ্ছে ফাক? 30 নিলে যাও, আমাকে 1 কেজি দিও। জালি মিয়া বাজারে তুলেছেন কে? তাই? আমার দাদারা বিয়া করেছে জালি। আর তুলি দিলে এখনই দিয়া দেন, আমি টাকা দিয়া দিচ্ছি। 1 কেজি দিলেও হবে ভাই। এইটাই এই ফেসবুকে অনলাইনে যে মাথার টুপি ভাই, সত্যি কথা, এই অনলাইনে এই টাকা খরচ করি, সকালে কষ্ট করে আসি যে প্রচার করি, এর বিনিময়ে কিচ্ছু না, কোনো স্বার্থ না, কোনো লোভে না, কোনো লালসায় না, একটাই একটুই লালসার ভালোবাসা, সেটা হচ্ছে সবার ভাল লাগে ভাইয়ের সাথে। আর এই যে আমি যদি কিছু নিই তাহলে আমাকে দেওয়া দেয়, কোনো কারণে কিনা যাবে, এইটি আমার লাভ। কিন্তু তাছাড়া এই অনলাইনে টাকা খরচ করে সকালবেলা পেঁচাল পারি, কোনো লাভ নাই। খাও, কিন্তু নিজের এলাকা, নিজের বাজারটা দেশবাসী, বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই, এই জন্যই আমার এই মানে উদ্যোগটা। আপনারা সবাই যদি একটু আমাকে সাপোর্ট করেন, আব্দুলপুর পুরো বিশ্ব চিনবে।
আব্দুলপুরকে পুরো বিশ্ব চিনবে কাঁচা বাজার, এই কাঁচা বাজার নিয়ে, এটা বললাম। ইনশাল্লাহ আমি চেষ্টা চালিয়ে যাবো, আপনারা সহযোগিতা করেন একটু। চলেন মাছ আর মাংস ব্যাপার দেখেছি। হ্যাঁ তাই? আরে ভাই গোপালপুর আরে কথা বলার সময় নাই। ভাই ভাই লজ্জা পাচ্ছে না, ভয় পাচ্ছে। আচ্ছা শরম ভাঙুক, দুদিনে শরম ভাঙুক, পরে দেখবো নি। দুদিন শরম ভাঙুক। দোস্ত বিড়িটা হেঁটাও, দুই একটা সারি লাও। দিচ্ছে কাঁচামরিচ আজ কত? 90-95 টাকা কেজি ভাই কাঁচামরিচ। তাই হ্যাঁ। ঝাল আছে না নাই? আল্লাহ ভাই তিতো ডবল ঝাল ডললে কি লাগবে? জলও লাগবে না ভাই। তাই? ঠিক আছে, টেকার জাল ঠিক আছে ঝাল 95 টাকা কেজি এই শালা আলু বেচে গা লাও, টাইনি তুমি শেষ করে ডবল লাও। ঝাল ঝালের চিড়িবিড়ি ঝাল সিরিবিরি চিড়িবিড়ি ঝাল তাই বিন্দু। এক খেরে এই যে সবাই মোটামুটি সবাই পরিচিত হয়ে গেছে, সবাই আর পরিচিত নিজের এলাকা না, তো মোটামুটি সবাই একটা আগ্রহ নিয়ে, ভালোবাসা নিয়ে, ভালো লাগা নিয়ে, নিজে আগ্রহতে নিয়ে আসে যে আমার এই যে এরকম পাশে দাঁড়া যায় ভাই, কথা কথা লেগে যায় ভাই, আমি এটি করবো। এইটি একটা ভালো লাগা, কিন্তু সবাই এই যে একটা স্মৃতি ধরে রাখা, কিন্তু কে কোথায় আছে দেশ বিদেশে এই যে দেখতে পাচ্ছে আব্দুলপুর বাজারে সকালে যারা আসছে সবাইকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমার দ্বারা আমি কোনো স্বার্থে আর মানে কোনো লালসা না, কিন্তু ভালোবাসা, ভালো লাগা, না হলে নাই, বিদায়। হইলি ভাই আলুর দাম হইলি? আলু 5 টাকা শেয়ার করতে হয়। তাহলে আমাকে দিয়েন এক বস্তা দিয়েন, আমার গরু আছে না, আমার গরুর তো আমি খালি ডাল বার সিদ্ধ করবো। ভালো না না, আমার সিদ্ধ ওই খুদ দিয়া সিদ্ধ করে আমি খাওয়াই। দোস্ত এক চমকে বলবে, বলো একটা একটা করে শুরু করো। বিলাতি প্রথমতে বলি, বিলাতি আসছে 25 টাকা কেজি, 22 টাকা কেজি। আলু বেচা হলো আপনার কাই আলু আর ভালো আলু 12 আর 60। লেবু বেচা হলো 15, 10। তারপর পেঁয়াজ বেচা হচ্ছে আপনার 1500, 1300, 1400। আপনার হচ্ছে 60 বেচা হলো হচ্ছে আপনার 70 টাকা কেজি, 75 টাকা কেজি। তারপরে আপনার কাঁচামরিচ বেচা হচ্ছে 90, 80। পুঁইশাক পুঁইশাক বেচা হচ্ছে 5, 6, 10। করল্লা করলা বেচা হচ্ছে আপনার 50, 45, 40। রসুন রসুন বেচা হচ্ছে আপনার 2200, 2600, 1800, 2000। বরবটি বরবটি বেচা হলো আপনার 30 টাকা, 35 টাকা। গাজর তোরে বেচা হলো আপনার 20 টাকা, 25 টাকা। গাজর বেচা হচ্ছে 25, 30। অসংখ্য ধন্যবাদ দোস্ত তোমাকে, জানি আমি। অসংখ্য ধন্যবাদ। তোমার এই রেট পুরো বাংলাদেশটা, পুরো পৃথিবী ছড়ায় যায় আজকের বাজারটা। ধন্যবাদ। চলেন একটু মাছ আর মাংসের ভেলকি দেখে আসি। ভিডিও করতে চাও? তাই তাই পুরান পাপি, আমি তোর শাড়ি দিয়ে চল যা বলে তুই করিস না, না ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আজ ভেলকি মুরব্বী কাছে যে আজ দাম জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। পটল কত যাচ্ছে? পটল 50 টাকা কেজি, ঢেঁড়স ঢেঁড়স 30 টাকা, তরই, তরই 40, ওই করল্লা, করলা 60, বেগুন, বেগুন 60, মরিচ মরিচ 25 টাকা পোয়া, 100 টাকা কেজি, 100 টাকা কেজি, পুঁই, পুঁই 20 টাকা কেজি, পেঁয়াজ, পেঁয়াজ 40 টাকা কেজি, মিষ্টি কুমড়, মিষ্টি কুমড় 40 টাকা কেজি, এই হচ্ছে তুমি, 40 টাকা কেজি, পটল, পটল 50, ঢেঁড়স, ঢেঁড়স 30, রসুন, রসুন 80, আদা, 70, আদা। আদা 200 টাকা কেজি। ধন্যবাদ, আপনাকে কষ্ট দিলাম, কিছু মনে করেন না। কিছু নাই। এইটা হচ্ছে আমাদের এই বাজার থেকে কিনে আমাদের এই এখানে আব্দুলপুরে যে আমাদের লোকালি বিক্রি হয়, এই আমাদের যে ভাইরা এই দামটা শোনালাম আর কি। এখান থেকে কিনছে, এখান থেকে আপনারা বুঝতে পারবেন আসলে কতটুকু ব্যবধান, কি ব্যবধান। এই সাথে সাথে কিন্তু আমি দেখিয়ে দিলাম 1 মিনিটের ভিতরেই। বাপ এটি একটু গিট ম্যাথ হতো আব্বা জুয়েল
চলেন দেখা যাক মাংস আর মাছ। মাছের আমদানি ভালোই হয়েছে, মাংস দেখা যাচ্ছে আজকে বড় গরুই জবাই দিছে। আসসালামু আলাইকুম বড় ভাই, মাংস তো দেখছি বড় বড় শেষ হয়ে গেছে। কত কত যাচ্ছে বাজার? 700। ঈদের মধ্যে কি 800 হয়ে যাবে নাকি? 700 থাকবে। আব্দুলপুর বাজারে ডেলি টাটকা মাংস। আতর বাস্তু ভাইয়ের এই যে আমাদের এই যে তিন শেডের নিচে আতর বাস্তু ভাইয়ের, সেই কি আদিম ব্রিটিশের এই কষাই তার বাপেরা করেছে, আতর ভাইয়ের বাপেও করেছে, বাস্তু ভাইয়ের বাপে করছে, তার তালপালেরাও হয়তো করতে পারে। নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এই আব্দুলপুরে, নাকি ভাই? সলিড, কোনো বইটই নাই। চলেন মাছ দেখা যায়। 50 টাকা দালালি হয়েছে। মাছ ভালো আমদানি হয়েছে। 80 টাকা, 180 টাকা হইল রুই। আমাকে মেরে ফেলে এটা আর নিতেই হবে, এটা আর মাছ নিতেই হবে। আর আপনার আপনার একটা নিতেই হবে সুজন ভাই, একটা আর নিতেই হবে, একটা দুটি নিতেই হবে। মেলা দিন পর দেখা যাচ্ছে। আমি একটা কুড়িটাকে পরে ওজন দিয়ে আপনার দাম দেওয়া দিই। একটা নেবেন না, দুটি নিতে হলে। সুজন ভাই, আমি বাইক করছি দুইটি আয়ের আমার জন্য ইয়া করেন, আমি পরে দাম দেওয়া দিচ্ছি যা দাম হবে। ভাইয়ের কথা কয়ে রাখবেন, ভাই রাখতে পেরেছি। দুইটা রেখে দেন। হ্যাঁ, ওই দুইটা রেখে দেন। বড় ভাইয়ের এই যে আগে আরে দাম দেখতে এই শহীদ 2 কেজি 100 লাগতো, আর 2 কেজি 100 500
500 কেউ আছে 500 500 কাটা 500 কেউ নাই 450 ওইটি পরে মাপ দি মাপ না না ওইটি লাগ আর 4 কেজি 200 গ্লাসটা হ্যাঁ তাই কোন আছে আরে বান তো কিরম করতেছে রে শালা তো ওখান তো পুরের পাঙ্গাস না 205 রের পাটে করে বা কেউ নাই 4 কেজি 500 230 টাকা মিটার লাগতো ভাই 2 কেজি 200 লাখ মিল্কি মিনার কুরমান দাম কম কুরমান দাম কম কুরমান দাম কম এই 140 45 50 70 আছে 70 কেউ নাই 165 ভোগী 165 ভোগী পয়সা লাগতো নগদ দেখিস 1 কেজি 600 নগদ দামের দাম এই শহীদ কত পয়সা হয়েছে 40 টাকা কারেন্টি ভাই এই শহীদ আর যে দামের দাম 600 গ্রাম 600 গ্রাম দামের দাম আছে আর মাসের টেকাটাকে দিয়ে আনলি টাটকার এইটি লাভ ভাই আমার 600 গ্রাম আছে 297 টাকা 300 টাকা
লেন। ওকে, সবাই দেখতেছেন আমার লাইভটা, অসংখ্য ধন্যবাদ। ক্লিয়ার কাট, কোনো ভেটকি ভাক্কা নাই, ক্লিয়ার কাট হিসাব। হ্যাঁ, ভাগ করতে পার। দেখো, আমাকে দেখবে না রাস্তা দেখবে? দুটি দাম হলে হচ্ছে বা 300, 600 গ্রাম। আর হ্যাঁ, করবো নাকি? আমি তো করার জন্যই তো ঘুরে বেড়াই বাজারে। আমি তো লাইভ সকালবেলা আসি, নিজের বাপের খা এই করতে। কি করবেন ভাই? আমরা রসুন বেচতে আইছি। কত যাচ্ছে দাম? এখন রসুনের তো দাম শুনলাম 3000 যাচ্ছে। হ্যাঁ, 25, 26, 28, 29, 30। আমরা রসুন এখানে নিয়ে আসি, এখানে আমরা ভালো দাম পাই, এখানে কোনো ভেজাল নাই। এখানে আমরা রসুন দিলে টাকাটাও ঠিকভাবে পাই, কোনো সমস্যা হয় না, আমাদের কোনো অত কষ্ট হয় না। কার আড়তে দেন? আমরা দিই সামাদ চাচার আড়তে। সামাদ সবচেয়ে পুরান আড়ত, ঠিক আছে। হ্যাঁ, সামাদ চাচা কোনো টাকা তো কোনো ভেজাল নাই, টাকা পরিশোধ করে দেওয়া যায়। কোনো আড়তে মাল দেওয়া দরকার, যখন ইচ্ছে আমরা টাকা নিতে পারি। রসুন ছাড়া আর কি কি কৃষি উৎপাদন করেন? আমি রসুন আর পেঁয়াজই করি, অন্য কিছু করি না। তাই? হ্যাঁ। তাহলে আপনার ঠিকানা বলেন। আমার ঠিকানা কামারহাটি পুকুরপাড়া। এই যে আমাদের কামারহাটি, এই বাড়ির কাছে ভাই, আমরাই ভাই নাকি? হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। কি হয়েছে? গন্ডগোল তোলা যাবে না, গন্ডগোল ধরবো না আর গন্ডগোল। পেঁয়াজের ছবি তুলিলেন ভাই, পেঁয়াজের কত? 15। রূপায়ের মাল তো পুরা একদম সেই সুপার ভাই, সুপার মাল। ভালো করে দেখেন, বাড়িওয়ালারা কয়টা তো দেখতে পাচ্ছি। তাই তো বাড়িওয়ালা কন্দে আমি আসি নাকি তুমি দেখো? মোবাইল আমার কাছে। এই ভাবি, আপনি দেখেন যে ভাই কিন্তু কাছে পেঁয়াজ বেচতেছে, বাকি দিচ্ছে না। তুদাপুরি পাটা তুদাপুরি পাটা কি কয় ঠিকই আছে। হ্যাঁ, এই যে আসলে আপনারা আমার লাইফটা যদি শেষ পর্যন্ত যারা দেখেন, যুক্ত থাকেন আর কি, তাহলে আপনাদেরকে বলা লাগবে না, আপনারা বুঝতে পারেন আসলে কি মজা। আর কি ভাই আলু কো, ভাই ভাই আলু আলা কো, এই আলু আলা কো। আমি এক বস্তা রাখতো কোনো ওয়াকো কোনো দেয় কয়টা বেচলে? তাহলে এখন এক বস্তা দাও। একটা সময় দিতে 6 টাকা। হ্যাঁ, 32 কেজি দাম দিবে। ওই যে লাউয়ের কোলে একটু থদস্ত। 32 কেজি দাম তুমি তো দেওয়া দিবেন, তোমার ভয় করছো কেন? কয় থেকে এখনই দেওয়া দেবো? এখন দেওয়া দিবে কো? 32 কেজি দাম মারো তো তুমি দোস্ত, গরুপ খায়নির জন্য আর কি। 192 টাকা শেষ হয়ে যাবে। বন্ধু দাও তো, কোন দাও তো। ধন্যবাদ। এই হচ্ছে
আজকের বাজার হইলো এই খালা তো ভাই কি মিষ্টি কুমড় বেচা হচ্ছে টুকটাক পচা টচা বাড়াচ্ছে না এই টাটকা মাল আসতেছে টাইট টাইট ইন্টারন্যাশনাল মাল এর নাম ইন্টারন্যাশনাল হ্যাঁ ভিতরে কোনো 19-20 নাই তাই ন্যাশনাল মাল দেয়া 19-20 নাই 10-20 আছে তো হ্যাঁ 10-20 নাই 20-20 20-22 20-20 20 কয় হ্যাঁ নাকি কত দিয়ে দেন তাহলে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি। আমি দেখতেছি আমার এই 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 পানি মাছ বাজারে মাছের পানি পড়তেছে এখান থেকে পানি কিভাবে কোন দেখাবে আমরা কি জানি হাট কমিটি করতে হবে না হলে নিজের টাকা উঠি করতে হবে রাইট রাইট যাক নিজেরাই সব নিজেরাই যদিও আমাদের নিজেরাই একটা ছোটখাটো ভুল বোঝাবুঝি, এটা কোনো বিষয় না, নাথিং, নো মেটাল নাকি, রিল্যাক্স বয়েজ কুল, সবাই থামি যান আল্লাহর রস্তে, সবাই ভালো আর সুস্থ থাকবেন, আমাকে দেখতে থাকবেন। আমি বিদায় নিতে যাচ্ছি কিন্তু ঝগড়া বাইরে যাচ্ছে, কিন্তু আমি একজন ক্যামেরাম্যান, হ্যাঁ এই ক্যামেরা বন্ধ করতে পারি এখন, কন আমার কি বন্ধ করা হচ্ছে, লোক যাচ্ছে কন, হ্যাঁ এই গন্ডগোল আমি যদি ভিডিও না করি আর এই লাইভ চলা অবস্থায় এই যদি আমার দোষ, আমি কিন্তু চাচ্ছি না যে আমার লোকজনে রাগান্বিত ভাবে বাইরের লোক দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদেরকেও আল্লাহ যেন নেখায়াত এবং সুস্থতা দান করেন। আল্লাহ হাফেজ, আলবিদা, আসসালামু আলাইকুম।